এই বছর জাইনের জন্মদিন করার কোনো ইচ্ছে আমার ছিল না। জন্মদিন না করা সত্ত্বেও এতগুলো কেক, এত গিফট ও পেল। সেগুলো কিভাবে পেল, কে কে দিল, সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। এটা রমজানের আগের একটি ভিডিও, ব্যস্ততার জন্য দেয়া হয়নি, আজকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ফেব্রুয়ারি মাসে জাইনের জন্মদিন ছিল, তাই তো তার বাবা অফিস থেকে আসার সময় তার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসে। তার পছন্দের আইসক্রিম কার নিয়ে আসে, আর সাথে আরো অনেকগুলো চকলেটস নিয়ে আসে। আসলে বাচ্চারা তো গিফট পেতে খুব পছন্দ করে, আর তাও যদি এরকম র্যাপিং করা হয়, খেলনা পেয়ে তো সাথে সাথে সে খেলা শুরু করে দেয়। আর এদিকে ওর খালামণিও চলে আসে তার জন্য আরো একটি নতুন গিফট নিয়ে। আসলে এবছরের জন্মদিনটা আমার পালন করার কোনো ইচ্ছে ছিল না। ভেবেছিলাম কোনো খেলনা কিনে দেবো আর একটু কেক কেটে বাচ্চাদেরকে একটু খুশি করব। এই তো দেখেন তার খালামণি তার জন্য খুব সুন্দর একটি বল হাউস নিয়ে এসেছে। এটা দেখে তো সে আরও খুশি হয়ে যায়, সাথে সাথে বল হাউসের মধ্যে ঢুকে পড়ে খেলার জন্য। খালামণি তো বল হাউসের সাথে ফ্রুট সেটও দিয়েছে। তারপর সে আমাকে এক এক করে ফ্রুটসের নাম বললো, আমাদের কেটে খেতে দিল। সে তো খুব খুশি হয়ে গিয়েছে, একের পর এক সারপ্রাইজ পেতে সে মহা খুশি। কারণ সে ভাবতেও পারেনি এইবারে বার্থডেটা আমি সেলিব্রেট করব। তাকে আগেই বলেছিলাম আসলে কেউ কোনো কিছু আশা না করে যদি অনেক কিছু পেয়ে যায় তাহলে তার খুশি না দ্বিগুণ হয়ে যায়। জারিনার অবস্থা কিছুটা সেরকম হয়ে গিয়েছিল। তারপর এই মাস্কটা আমি ওর জন্য এনেছিলাম। এটা আসলে তার অনেক দিনের চাওয়া ছিল, আজকে বার্থডে দিনেই আমি ওকে গিফট করি। এটাতেও সে খুব খুশি হয়ে যায়। বার্থডে ওর কাজিন এলে ওর জন্য কিউট এই স্টেশনারি সেটটা নিয়ে, খুবই সুন্দর স্টেশনারি সেটটা। এখানে দুটো পেন্সিল, একটি শার্পনার, একটি ইরেজার, একটি স্কেল ও কিছু কালার পেন্সিল ছিল। এটা খুলে খুলে সে আমাকে দেখাচ্ছিল, বলছিল মা একটু ভিডিও করো। এই তো এই ছোট বক্সটার ভিতরে আমি ফার্স্টে ভেবেছিলাম এটা একটি ডায়েরি, পরে দেখলাম এটার ভিতরে কিছু কালার পেন্সিল ছিল। সব গিফট দেখার পরে এবার তো কেক কাটার পালা। আমি ওর জন্য খুব সুন্দর একটি কেক অর্ডার করেছিলাম জেবিন আপুর কাছে। জেবিন আপু তার পছন্দের মতো একটি কেক ডিজাইন করে পাঠিয়েছে। সেখানে লেখা ছিল খুব সুন্দর করে জারিন পাখি, এবং এই সেম কালারের একটি ড্রেস ওর ছিল, সেটি পরিয়ে ওকে সাজিয়ে বসিয়ে দিলাম। আর খুব সুন্দর করে সে পোজ দিয়েছিল তার একটু ছবি তোলার জন্য। প্রায় সে ঘন্টা খানেক পোজ দিয়ে বসেছিল। মাশাআল্লাহ, যারা যেহেতু কেক খুব পছন্দ করে তাই শুধু একটি কেকই অর্ডার দেওয়া হয়েছিল, আর হালকা পাতলা একটু স্ন্যাক্স আইটেম ছিল। তারপর বাচ্চাদেরকে একসাথে বসিয়ে দিলাম। এই তো রামিন হাই দিয়ে দিল, আর এই পাশে ছিল রুশদা। রুশদা হলো ওর কাজিন। তারপর সবাই মিলে একত্রে কেক কাটলো, আমরা তো পাশে বসিয়েছিলাম। ব্যাস, ওই দিনের মতো ওর ছোটখাটো বার্থডে সেলিব্রেশন শেষ। আমাদের বার্থডে 2 দিন পর সে আরো সুন্দর সুন্দর গিফট পাবে, সারপ্রাইজ পাবে, সেটা আসলে আমি নিজেও কল্পনা করিনি। 2 দিন পরে ওর মিস যখন আসে, ওর জন্য খুব সুন্দর গ্রিন কালার একটি ডল কেক বানিয়ে নিয়ে আসে। ও তো এটা দেখে আরো বেশি মজা পায়, বেশি সারপ্রাইজড হয়, কারণ ডল কেক ওর খুব পছন্দ ছিল। মিসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভালোবাসার উপহার দেওয়ার জন্য। জারিন কেক কাটার প্রিপারেশন নিচ্ছিল, বলছিল বাবা আসার পরই কেক কাটবো। বাবা যে এত বড় সারপ্রাইজ নিয়ে আসবে সেটাও না সে কল্পনা করেনি। জারিনের সুমন আঙ্কেল ও শ্রী আপু ওর জন্য এত গিফট প্যাক করে পাঠিয়ে দিয়েছে। এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছে, এত কিউট কিউট ডল, প্রায় 4টার মতো ডল দিয়েছে, ক্লিপ, সানগ্লাস, ক্লে, অনেকগুলো গিফট দিয়েছে। জন্মদিন সেলিব্রেট না করেও আমার বাচ্চাটা এত সুন্দর সুন্দর গিফট, এত ভালোবাসা পাবে সবার কাছ থেকে, সত্যি আমি কখনো কল্পনা করিনি। সবাইকে অনেক ধন্যবাদ, সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ এত সুন্দর গিফট ও ভালোবাসা পাঠানোর জন্য। আজকের আমার ছোট্ট বাচ্চাটার জন্মদিনের ব্লগটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।